বন্ধুরা, আজকে আমরা পড়ব বঙ্গবাণী কবিতা। তবে এই কবিতাটার আগের অংশ আমরা পুরো ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছি। বন্ধুরা, এই কবিতাটা পড়াতে গিয়ে একটা কথা যেটা না বললেই না, তোমরা কিন্তু কখনোই শুরুতে এই ভিডিওটা দেখবে না। তোমরা আগের ভিডিওগুলো দেখে আসবে, কারণ আগের ভিডিওতে এই কবিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সেই আলোচনা যদি তোমরা না শুনে থাকো তাহলে কিন্তু এই কবিতার এই অংশটা তোমাদের বুঝতে সমস্যা হবে। তাই বন্ধুরা বলবো, আগে তোমরা সেই ভিডিওগুলো দেখে তারপরে এই কবিতায় অর্থাৎ আজকের এই ভিডিওতে তুমি দেখা শুরু করো, তাহলে তুমি খুব ভালো করে কবিতাটা বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা কবিতাটা আজকে শুরু করি। যেই দেশে যেই বাক্য, বন্ধুরা যেই দেশে বলতে যে কোনো দেশে, যেই দেশে যে বাক্য, এখানে বাক্য বলতে কিন্তু বাক্য বোঝাবে না বন্ধুরা, এখানে বাক্য বলতে বোঝাচ্ছে ভাষা। যেই দেশে যেই বাক্য কহে, কহে মানে হচ্ছে বলে, আর নরগণ বলতে এখানে বোঝাচ্ছে সাধারণ জনগণ। সাধারণ জনগণ, সাধারণ জনগণ। আচ্ছা, তাহলে কি হলো? যেই দেশে যেই বাক্যে জনগণ কথা বলে সেই বাক্য। এখানেও কিন্তু বন্ধুরা বাক্য বলতে আমরা ভাষা বুঝবো, ভাষা ভাষা। সেই বাক্য বুঝে প্রভু। বন্ধুরা, এখানে প্রভু বলতে আমরা কাকে বুঝবো? প্রভু বলতে কিন্তু যে কোনো প্রভুই আমরা বুঝতে পারি, বাট পরবর্তীতে কিন্তু এটা খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে। প্রভু মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে আপে নিরঞ্জন। বন্ধুরা, আপে মানে হচ্ছে স্বয়ং, স্বয়ং, স্বয়ং। নিরঞ্জন, এখানে নিরঞ্জন বলতে সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ। বন্ধুরা, নিরঞ্জন শব্দটার মানে হচ্ছে নির্মল, কিন্তু এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু নিরঞ্জন মানে নির্মল বোঝাবে না। নিরঞ্জন বলতে এখানে বোঝাবে আল্লাহ, এটা মনে রাখতে হবে। তাহলে কথাটা কি দাঁড়ালো? যেই দেশে যেই বাক্য যেই ভাষাই বলুক না কেন সাধারণ মানুষেরা, সেই বাক্য অর্থাৎ সেই ভাষা প্রভু কিন্তু নিজে বুঝতে পারেন। আল্লাহ তাআলা স্বয়ং নিজে সেই ভাষা কি করতে পারেন? বুঝতে পারেন। সর্ববাক্য বুঝে প্রভু। সর্ববাক্য অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে বন্ধুরা? বন্ধুরা, বোঝাচ্ছে এটা যে সর্ববাক্য মানে সকল ভাষা, সকল ভাষা, সকল ভাষা বুঝে প্রভু। এখানে প্রভু বলতে ওই আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, কিবা হিন্দুয়ানি। হিন্দুয়ানি বলতে হিন্দু বা বাংলা ভাষা যেখানে বোঝাচ্ছে যে ভাষাই হোক না কেন, যে হিন্দুয়ানি হোক আর যে কোনো ভাষাই হোক না কেন, সকল ভাষাই প্রভু কি করতে পারে? বুঝতে পারে। তো বঙ্গদেশী বাক্য, বঙ্গদেশী বলতে কি বোঝাচ্ছে বন্ধুরা? বাংলাদেশের কথা বলা হচ্ছে, মানে হচ্ছে বাংলা ভাষার বাক্য। তাহলে বঙ্গদেশী বাক্য বলতে কি বোঝাচ্ছে? বাংলা ভাষার বাক্য, বাংলা ভাষার বাক্য। আচ্ছা, ও বাক্য বলতে এখানে কিন্তু আবার বোঝাচ্ছে ভাষা, বাংলা ভাষা। আচ্ছা, বাংলা ভাষার বাক্য অর্থাৎ এই বাক্য বলতে পারি তোমরা বন্ধুরা অন্য কিছু বুঝো না। বাক্য বলতে আমরা ভাষা, বারবার বলে আসছি, বাক্য বলতে আমরা কি বুঝতে পারছি? ভাষা। বঙ্গদেশী বাক্য কিংবা যত ইতিবাণী। ইতিবাণী বলতে যে কোনো ভালো কথা। ইতিবাণী বলতে যে কোনো ধর্মেই কিন্তু ইতিবাণী থাকতে পারে, ভালো বাণী। অর্থাৎ আমাদের ধর্মে ইতিবাণী বলতে আমরা কোরআন হাদিসকে বুঝি। অন্য ধর্মের যে ধর্মগ্রন্থ যেগুলো থাকে, বাইবেল বা হচ্ছে বেদ, ধর্মগ্রন্থ যেগুলোই থাকতে পারে কেন, সেগুলো হচ্ছে প্রত্যেক ধর্মের যার যার ইতিবাণী। তো যে দেশে যাই কিছু থাকুক না কেন, সকল কিছুই প্রভু বুঝতে পারেন। অর্থাৎ কথাটা কীরকম দাঁড়ালো, আমি আবার একটু পড়ি। সাধারণ জনগণ যেই দেশে যে ভাষায় কথা বলুক না কেন, প্রভু সেটা নিজেই স্বয়ং কী করতে পারেন? বুঝতে পারেন। প্রভু সকল কথাই, সকল ভাষাই সে বুঝতে পারেন। আর বঙ্গদেশী বাক্য বাংলা ভাষার কিংবা, এই কিবা বলতে কিন্তু বোঝাচ্ছে কিংবা, কিংবা কিংবা যত ইতিবাণী আছে, যত ভালো কথা আছে, সকল কিছু কি করতে পারেন? প্রভু বুঝতে পারেন। বন্ধুরা,
আজকে তোমরা আশা করি এই ভিডিওটা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা এখনই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আমরা এই কবিতার বাকি অংশ নিয়ে পরের ভিডিওতে আসছি। বন্ধুরা, ততক্ষণ তোমরা আমাদের সাথেই থাকো। আজকে এ পর্যন্তই।